আলাইকুম। জাতীয় গাদ্দার ডক্টর ইউনূসের ক্ষমা নাই। বাংলাদেশ তাকে ক্ষমা করবে না, 18 কোটি মানুষ তাকে ক্ষমা করবে না। কারণ গত 3টা নির্বাচন আমাদের দেশের মানুষ ভোট দিতে পারেনি, অনেক অপেক্ষায় ছিল। এটা 17 বছরের অপেক্ষা ছিল। 17 বছর মানুষ অপেক্ষা করছে একটা নির্বাচন দেওয়ার জন্য। আমাদের দেশে অনেক মানুষের বয়স 40 হয়ে গেছে, তারা ভোট দিতে পারেনি। আর ইয়াং জেনারেশনের 35 বছর বয়সী অনেকে ভোট দিতে পারেনি। কেউ কেউ ভোট দিতে পারেনি। ইয়াং জেনারেশন কোনোদিনই ভোট দিতে পারেনি। এই যে ভোটের একটা আনন্দ আছে, একটা উৎসব আছে, মানুষ যে এত আনন্দ করে, এই যে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, শহর থেকে গ্রামে গেছে ভোট দেওয়ার জন্য, অনেক কষ্ট করে গেছে, অনেক শ্রমজীবী মানুষ গেছে ভোট দিতে। আমি জানি তারা অনেক টাকা খরচ করে গেছে। কোথায় সেই বরিশালের প্রত্যন্ত অঞ্চলে গেছে, সেই ভোলায় চলে গেছে, প্রত্যন্ত অঞ্চল পটুয়াখালীতে চলে গেছে, সেই পঞ্চগড়ে চলে গেছে, সেই রাজশাহীতে চলে গেছে, চাপাইতে চলে গেছে, ঢাকা থেকে খরচ করে, নিজের টাকা খরচ করে, এবং অনেক কষ্ট করে গেছে, ডাবল ভাড়া দিয়ে গেছে, যে এত বছর একটা ভোট দিতে পারেনি একটা ভোট দেওয়ার জন্য। এটা হলো আমাদের দেশে যারা শ্রমজীবী মানুষ, যারা প্রতিদিন দিন এনে দিন খান, একদিন কামাই না করলে যার খাওয়া হয় না, তারা ভোট দিতে গেছেন এত আনন্দ উৎসাহে। সেই ভোটটাকে ডক্টর ইউনূস একেবারে ধ্বংস করে দিলেন। ভোটে হার জিত আছে, কেউ হারবে কেউ জিতবে, এটাই হলো ভোটের নিয়ম। কিন্তু ভোটের মাধ্যমে হারবে, জনগণের ভোটে হারবে। যদি ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়, যদি কারচুপি করে হারানো হয়, তাহলে এটা জাতি মেনে নিতে পারে না। এটা অনেক বড় কষ্ট, এটা মেনে নেওয়া খুবই কঠিন কাজ। ডক্টর ইউনূস এত বড় গাদ্দারি করছে আমাদের জাতির সাথে। আমাদের জাতি ডক্টর ইউনূসকে ক্ষমা করবে না কোনোদিন। জাতির সবচেয়ে বড় গাদ্দার হলো ডক্টর ইউনূস। 17 বছরের স্বপ্ন ধ্বংস করে দিয়েছে মানুষের এত কষ্ট, এত শ্রম সব ধ্বংস করে দিয়েছে ডক্টর ইউনূস। এটা তার পরিকল্পিত নির্বাচন ছিল। মানুষ যে নির্বাচনের জন্য এত হাজার হাজার মানুষকে শেখ হাসিনা গুম করেছে, ক্রস ফায়ারে দিয়েছে, শুধু এই নির্বাচনটার জন্য, আর অন্য কিছুর জন্য না। শুধু একটা ফ্রি প্রেয়ার একটা নির্বাচনের জন্য, যেটার মাধ্যমে আমার ভোটে নির্বাচিত, আমি যাকে ভোট দেবো সে নির্বাচিত হবে, এই প্রতিনিধি চেয়েছে। আর এটাই ডক্টর ইউনূস করেনি। ডক্টর ইউনূস এই দায়িত্ব নিয়ে আসছে, এসে দায়িত্বটাকে সে উপভোগ করছে, ভোগ করছে, তার স্বার্থ হাসিল করছে, এর বাইরে আর কিছুই করেনি জাতির জন্য। আমাদের জাতিকে মহাসংকটে ফেলে গেছে ডক্টর ইউনূস। এই জন্য ডক্টর ইউনূসকে কেউ ক্ষমা করবেন। আপনারা লক্ষ্য করেন 17টা বছর মানুষ কি জন্য অপেক্ষা করছে, এবং এই 17 বছর যে মানুষ এত এত প্রাণ দিল। গত 17 বছরে কয়েক হাজার মানুষকে গুম করা হয়েছে, 4500 মানুষকে গুম করা হয়েছে, কয়েক হাজার মানুষকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, এবং নির্যাতন করে, জেলে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এগুলি সবকিছু হলো একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। শুধু সেই সুষ্ঠু নির্বাচন আসলো 5 আগস্টের বিপ্লবের মাধ্যমে, 2000 শহীদ এবং 40,000 আহত 24-এর যোদ্ধাদের মাধ্যমে। আর সেটাকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে, একেবারে ইচ্ছে করে ডক্টর ইউনূস এটাকে ধ্বংস করে দিয়েছে। জাতির আশা আকাঙ্ক্ষা সব নষ্ট করে দিয়ে সে এখন চলে যাচ্ছে। এই নির্বাচনটাকে সে নীল নকশায় এটা করছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই জামাতের 100-র উপর আসনে জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে ইচ্ছে করে, যেখানে 70 ভোট, 80 ভোট, 500 ভোট, 100 ভোট, 1000 ভোট, 5000 ভোটের ভিতরে 100-র উপরে আসনে হাঁটছে জামাত হারার জন্য আমার কোনো কষ্ট না, বিএনপি জিতার জন্য আমার কোনো কষ্ট না। আমার কষ্ট হলো যে জিতবে নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে, তাকে আপনি ঘোষণা করবেন। আপনি ভোটারে কোনো ইঞ্জিনিয়ারিং করবেন, আর আপনি কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ করবেন না, আপনি কারচুপি করবেন না। এই জন্য আপনাকে দেওয়া হয়নি এখানে দায়িত্ব, কিন্তু আপনি সেই দায়িত্ব পালন করেননি। আপনি জাতির সাথে বিশাল গাদ্দারি করছেন, আপনি জাতির পিঠে ছুরি মেরেছেন, আপনি জাতির সবচেয়ে বড় বেঈমান। আপনি নব্য মির্জাফর জাতির। আপনার মতো মির্জাফর বাংলাদেশের ইতিহাসে আর আসলে আর কোনোদিন আসবে না। জাতি এটা মনে রাখবে, আপনাকে এই জন্য মনে রাখবে, আপনাকে জাতি ক্ষমা করবে না। আপনার এই কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে, অবশ্যই আপনি ভোগ করবেন। কারণ আমার নির্বাচিত প্রতিনিধি আমি পাইনি, আমি যাকে ভোট দিয়েছি, এবং সেটা একেবারে স্পষ্ট হয়ে গেছে। সেগুলির হাজার হাজার প্রমাণ আছে আমার এই কথাগুলোর।
আমি কোনো মিথ্যাচার করতেছি না, কোনো গুজব ছড়াচ্ছি না। হাজার হাজার প্রমাণ আছে উনি যে ইঞ্জিনিয়ারিং করছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছেন। এটা যে একটা নীল নকশার ব্লু প্রিন্টের একটা নির্বাচন হয়েছে, এটা যে একটা ডিজাইন করা নির্বাচন হয়েছে, এটা হাজার হাজার প্রমাণ আছে। এগুলি সব আপনারা পেয়ে যাবেন, একেবারে সব স্পষ্ট হয়ে যাবে। আমাদের জাতির এই একটা নির্বাচনে আমাদের জাতির 100 বছরের ভাগ্যের পরিবর্তন করতাম, এবং করেও দিয়েছে। আমরা আর ফিরে দাঁড়াতে পারবো না। আপনারা এই আমার কথাগুলো মনে রাখবেন। আমরা অর্থনৈতিকভাবে আমাদের স্থিতিশীলতা আসবে না, আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না। যে দেশে কখনো রাজনৈতিক স্থিতিশীলতা আসে না, সেই দেশে উন্নতি কখনো হয় না। আপনি যদি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে হয়, আপনাকে রাজনৈতিক স্থিতিশীলতা অবশ্যই আনতে হবে। এই দেশে কোনোদিন বিনিয়োগ আসবে না, আমাদের দেশ থেকে বিনিয়োগ চলে যাবে, বিদেশি বিনিয়োগ। একটা উন্নত দেশে অবশ্যই, আধুনিক একটা রাষ্ট্রে বিনিয়োগ না আসলে সেই রাষ্ট্র কোনোদিন অর্থনৈতিকভাবে শির উঁচু করে দাঁড়াতে পারে না। আমাদের দেশে পারবে না, কারণ আমাদের দেশের সকল কিছু ধ্বংস করে দিয়ে যাচ্ছে ডক্টর ইউনূস। এটার জন্য একমাত্র ডক্টর ইউনূস দায়ী, এটার জন্য আর অন্য কাউকে দায়ী করা যাবে না। উনি এটার জন্য দায়ী, ওনার দায়িত্ব। উনি যেহেতু একেবারে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতায় ওনার হাতে ছিল, উনি এটা করে গেছেন, একদম হাতে ধরে এটা করে গেছেন। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, এটা আমার কোনো সমস্যা না, এটা হলো আমাদের জাতীয় সমস্যা। এবং এটা এই কারণে জাতীয় সমস্যা, এখানে আরেকটা ফ্যাসিবাদকে বসিয়ে দিয়ে গেছে। উনি অবৈধভাবে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে গেছেন, এখানে হচ্ছে মূল সমস্যা। এই অবৈধভাবে শেখ হাসিনাকে 8 সালে বসিয়ে গেছিল 11 সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। সেই সরকার কি উপহার দিয়েছে জাতিকে? গুম, খুন, ক্রসফায়ার, লুটতরাজ, অর্থনীতিকে ধ্বংস করা, দেশের সকল প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দেয়া। ঠিক ডক্টর ইউনূস আগামী 100 বছরের জন্য এই দেশটাকে ধ্বংসের হাতে তুলে দিয়ে গেছেন। উনি এই দেশটাকে একবার হাতে ধরে ধ্বংস করে দিয়ে গেছেন। এটাকে এবার যারা আসতেছে এরা ধ্বংস করে দিবে, ওদের কোনো দায় থাকবে না, ওরা এর জন্য ওদের দোষ থাকবে না। আমরা যারা তাদেরকে বসিয়েছি তারা দায়ী থাকবে। আমরা জনগণ ভোট দিয়েছি, এবার জনগণ একেবারে নিরপেক্ষভাবে ভোট দিয়েছে। এবার জনগণ তাদের ভালো প্রতিনিধিকে ভোট দিয়েছে, যোগ্য, সৎ, ত্যাগী। এবার জনগণ অনেক সচেতন ছিল, তারা সঠিক মানুষকে ভোট দিয়েছে। কিন্তু ডক্টর ইউনূস ইঞ্জিনিয়ারিং করে জনগণের ভোটকে ম্যানিপুলেট করে, এটা প্রভাবিত করে বিএনপিকে ক্ষমতায় দিয়ে গেছে। এবং এই বিএনপি স্বৈরাচারী হয়ে যাবে। আজকের থেকে মনে রাখবেন, আজকের থেকে আপনারা খবর রাখবেন, এই বিএনপি স্বৈরাচারী হয়ে গেছে। এই বিএনপি শেখ হাসিনা থেকে অনেক বড় ফ্যাসিস্ট হয়ে যাবে। এটাই হলো ফ্যাসিস্টের লক্ষণ। 2001 সালে বিএনপিকে এইভাবে মেজরিটি যখন দেওয়া হয়েছে, একক সংখ্যাগরিষ্ঠতা দেওয়া হয়েছে বিএনপিকে, তখন বিএনপির আমলে ব্যাপক দুর্নীতি হয়েছে, ব্যাপক লুটতরাজ হয়েছে, ব্যাপক সন্ত্রাস হয়েছে। এবং একই ধারাবাহিকতায় বিএনপি 11 সরকার আসছে, বিএনপি নির্বাচন দিতে চায়নি, বিএনপি নিরপেক্ষ কোনো নির্বাচন দিতে চায় না, এই জন্য 11 সরকার আসছে। আর 11 সরকার এসে কি করলো, তারাও ওই 2 বছর ক্ষমতাকে উপভোগ করে শেখ হাসিনার হাতে ক্ষমতা দিয়ে গেল। আর শেখ হাসিনা 17 বছরে যা করছে সেটা তো আপনারা সাক্ষী। ঠিক একই পরিণতির দিকে আমরা যাচ্ছি, আর ভালো পরিণতি হবে না। ডক্টর ইউনূস এটার জন্য দায়ী থাকবে। আমরা সাধারণ জনগণ সঠিক জায়গায় ভোট দিয়েছি, আমরা এবার ভুল করিনি। কিন্তু ডক্টর ইউনূস জেনে বুঝে জাতির সাথে গাদ্দারি করে গেছে। জাতির সবচেয়ে বড় মির্জাফর এখন হলো ডক্টর ইউনূস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।